আজকে তৈরি করব ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের ঝোল কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আর সর্ষে পোস্তর ঝাল তো কথাই নেই। চলুন শুরু করে দিই। প্রথমেই আমি মাছে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে সর্ষের তেলে এই মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো একটু মাছগুলোকে একটু হাই ফ্লেমে মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবার আলু, বেগুন, কাঁচকলা আর পটল একটু কেটে নিয়েছি। মাছের খুব এবার মাছ ভাজার তেলে ট্যাংরা মাছ, জিরে, শুকনো কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঝোলের জন্য জল দিয়ে দিই। আনাজগুলো দিয়ে ভালো করে গোলমরিচ, জিরে, গোটা কড়াই জল দিয়ে দিয়েছি। এবার গোলমরিচ, এখন ঝোলটা ফুটে গেছে, এবার দিয়ে দিলাম লঙ্কা, আদা, এটা আমি বেটে মশলাটা, যেটা আমি এবার ঝোল ফুটে গেছে, মাছ এবারে দিয়েছি আর মশলাটা দিয়ে ব্যাস কিছু এই মশলাটা দিলে দেখুন আলু গলে গেছে আর ঝোলই ভালো হবে। এবার আরেকটা কড়াইতে গিয়েছে আলু ভেজে নেবো, আর এবার আমি অন্য রান্নাটা সর্ষে বেটে নেব। কড়াইয়ের মধ্যে এবারে মাছের ঝাল ভেজে নেবো, আর কড়াইয়ের মধ্যে আলু, কাঁচা লঙ্কা বেটে গেলে টমেটো দিয়েছি আর জল দিয়ে নুন হলুদ দিয়ে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি, আর সর্ষে ফুটে গেলে আমি এখানে ভাজা মাছটা সেটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম। মাছটা দিয়েছি বলে বেশি করে সর্ষের তেল কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে, এই সর্ষের তেলটা দিলে এটা খেতে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, মানে ভালো হবে। এতে দিতে হবে একটু এখন তো ব্যাস মাছের ঝালও রেডি। আলুটা আপনারা না পছন্দ করলে না হয় না পারেন। সর্ষের তেলটা দিয়ে আমি একটু দিয়ে দেবো পাতিলেবুর রস, বেশি এটা নাড়ানাড়ি করলে আবার মাছের ঝালটা খেতে খুবই ভালো হয়। এখন ট্যাংরা মাছের দুটো পদ এটার মধ্যে দিয়ে দেবো, শেষকালে একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে মাছের ঝালটা খেতে খুবই ভালো হয়, ধনেপাতাও দিতে পারেন। এখন ঝাল আর ঝোল একদম রেডি, এবার শুধু খাবার পালা।